আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি ডক্টর আব্দুল মহিন খান? কে হচ্ছেন বিএনপি জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী, নাকি চমক দেখাবে অন্য কেউ? দলীয় উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘ এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকার পর দলটি এখন প্রতিটি দপ্তরে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে চায়। এই প্রক্রিয়া সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ পররাষ্ট্রনীতি পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। আর এই কঠিন মিশনে কাণ্ডারি হিসাবে কার নাম আসবে তা নিয়ে চলছে চূড়াচুরি বিশ্লেষণ। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এই মুহূর্তে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং চট্টগ্রাম 11 আসন থেকে বিশাল ব্যবধানে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। অভিজ্ঞ এই রাজনীতিবিদ এর আগে বিএনপি সরকারের আমল থেকেই নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে বাণিজ্যমন্ত্রী হিসাবে তার সফল কর্মকাল এখনও অনেকের স্মৃতিতে অমলিন। আন্তর্জাতিক কূটনীতিক এবং বৈদেশিক বাণিজ্য তার অগাধ জ্ঞান ও গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য প্রথম সারির দাবিদার করে তুলছে। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন বিদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে তার চেয়ে যোগ্য প্রার্থী এই মুহূর্তে আর নেই। তবে এই ধরে মোড়েও পিছিয়ে নেই দলের আরেকটি আলোচিত নেতা ডক্টর আব্দুল মহিন খান। বিএনপি স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য এবং নবনির্বাচিত সংসদ সদস্য তার পার্থিতপূর্ণ বক্তব্য ও মার্জিত স্বভাবের জন্য আন্তর্জাতিক কূটনীতিক মহলে বিশেষভাবে সমাদৃত। গভীর রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তার নামটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। দলের একটি বড় অংশ মনে করেন ডক্টর মহিন খানের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দিলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আলোচনার টেবিলে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বিদেশের বিভিন্ন দেশের সরকার ও সংস্থার সঙ্গে লবিং এবং সমন্বয়ের কাজে তিনি দীর্ঘদিন ধরে দক্ষতার পরিচয় দিয়েছেন। দলের তরুণ ও উদীয়মান নেতাদের পছন্দের তালিকায় তার নামটিও জোরালোভাবে রয়েছে। এইদিকে শুধু পূর্ণমন্ত্রী নয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবেও বড় কোনো চমক আসতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় সবার উপরে রয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নামও। তেজশ্রী ও উচ্চশিক্ষিত এই নেত্রী আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির পক্ষে বিভিন্ন সময় জোরালো ভূমিকা রেখেছে। পাশাপাশি বর্তমান মেক্সিকোতে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বরত এবং আন্তর্জাতিক সংবাদকর্মী হিসাবে পরিচিত মুশফিকুল ফজল আনসারীকেও এই মন্ত্রণালয়ে ফিরিয়ে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। দলের নীতি নির্ধারকদের একটি অংশ চাইছে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের মিশলে একটি শক্তিশালী পররাষ্ট্র দপ্তর গঠন করতে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের মতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। ফলাফল দেখা গেছে বিএনপির অভাবনীয় বিজয়। দলটি এককভাবে 212টি আসনে জয়লাভ করে রেকর্ড করেছেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।